নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওল পোড়া ওল গাছটার তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, তাই আপনাদের সাথে আমি শেয়ারটা করছি। এটাকে কেটে নেব, আমি কেটে নিয়ে গায়ের ছালটাকে ছাড়িয়ে নেবো এইভাবে। দেখুন আমার কাটা হয়ে গেল। এটা আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নেবো। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এই জল গরমটার মধ্যে নুন হলুদ একটু দিয়ে দিলাম। এবার আমি ওল পোড়াটা সেদ্ধ দিয়ে দিচ্ছি। এটা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এবার এটা আমি খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, বাদ বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জলটা ঝারিয়ে নেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওল পোড়াটা আমি আজকে আলু দিয়ে করব। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবো। এই তেলের মধ্যে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো দিয়ে দিলাম। নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি। আদা, রসুন আর এখানে কাঁচা লঙ্কা, এটা আমি একটু পেস্ট করে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না। এই মশলাটা দিয়ে আমি এবার কষে নেবো ভালো করে। ওল পোড়াটা দিয়ে দিই। ওল পোড়াটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কষে নেব। আমার কষাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম। ওল পোড়াতে একটু চিনি দিতে হয়। এটা আমি এখন চাপা দিয়ে দিলাম। চলে এলাম আমি। এটা কিন্তু আমার একদম গায়ে মাখা হয়ে গেছে। নুন, মিষ্টি, স্বাদ সব কিছু ঠিক হয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ওল পোড়ার তরকারিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে ইজিলিভাবে আপনারা বানিয়ে নেবেন। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর লাগবে না। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।